গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখন বিকেল 4:45 বাজে, আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো টাইটেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের দই বড়া বানিয়ে দেখাবো। আর এটা তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো। আর এখন ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো বৃষ্টির জন্যই আমি আর কি বেলকনিতে এসেছি, বেশ ভালো লাগে বৃষ্টি দেখতে। দেখো খুব জোরে না হলেও বৃষ্টিটা হচ্ছে। তো চলো দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। না ভীষণ আপ ডাউন করছে। তো দেখো আমি সকালে ওই 200 গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে বেটে নিয়েছি। তো দেখো ওই যে বললাম কারেন্টটা ভীষণ আপ ডাউন করছিল, তো যার জন্য কারেন্ট যখন এসেছে তখন আমি এটা বেটে রেখে দিয়েছিলাম। তো সেটা অফ ক্যামেরাতেই আর কি হয়েছে, কারেন্টটা খুব আপ ডাউন করছিল দুপুরবেলা থেকে। আর তবে এটা কি বলতো একটু দরদরা বেটেছি। দেখো বাটাটা আমার একটু দরদরা আছে, একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি, একটু দরদরা রেখেছি। তো এরকম করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এখন প্রত্যেকটা বড়া আমি ভেজে নেবো। আর দেখো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটা চামচ দরকার। আর তেলটা গরম হতে হতে দেখো এটাকে আমি পুরো ফিটে নেব। আর এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এরপর একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে এখন আবারও এটাকে দিচ্ছি আমি। যত এইভাবে টিকবে না তত এই এটা ফুলে অনেকটা বেশি হয়ে যায়। তো সেই কারণে আমি এখন এটাকে ভালোভাবে টিকে নিয়েছি। আর আমার না খেতে অনেকটাই হয়ে গেছে। আর দেখো বড়াগুলো আমার কতটা করে কতটা পরিমাণ ফুলেছে। বড়াগুলো আমি উল্টিয়ে নিয়েছি, ওই পাশটাও হোক। আর দেখো বড়াগুলো একেবারে এইভাবে লাল করেই ভাজবো, প্রত্যেকটা লাল করে ভাজবো। সাদা সাদা রেখে দিলে না আরো বেশি এটা সাদা হয়ে যায় জলে ভিজে। তো যতই কড়া করে ভাজো এগুলো জলে ভিজে ওটার কালারটা চলে যায়, হালকা হয়ে যায়। তো সেই জন্য এইভাবে কড়া করে ভাজবে। আর দেখো বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া তুলে নিচ্ছি। আর এই যে দেখো লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো এই যে বাটিতে জল রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আরো কটা বড়া হবে, তো সেগুলো আমি ছেঁকে নেব। আর দেখো এই যে কটাই বড়া আছে, এই যে 3টে আর বড়া আছে। তো এগুলো ভালো করে আর কি ভেজে নেব। আর দেখো এইদিকে তোমাদের দেখায়, এই যে বড়াগুলো রেখেছি আমি জলে ভিজিয়ে। দেখো এই বড়াটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা ফুলেছে।
আর ভীষণ সফট হয়। আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো হাতের হালকা প্রেসারেই এটা কিন্তু ভেঙে গেল। দেখো জলটা পুরো লাল হয়ে গেছে। তো যতই তুমি কড়া করে ভাজো, এটা মানে জলে ভিজে কালারটা হালকা হয়ে যায়। এই যে বড়াগুলো 3টে বড় বড় হয়েছে, আর একটা এই যে পুচকে মতো হয়েছে। এইগুলো আমি একদম লাল করে ভাজবো। আর ফ্লেমটা কিন্তু আমার একদম মানে হাই করে রেখেছি। আর এই যে দেখো বড়াগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এগুলো এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটাও না বেশ ভিজে গেছে দেখো। তো এটা এখন ভালো করে ম্যাশ করে নেব, আর একটু সামান্য গুড় দিয়ে এটাকে ফুটিয়ে টক মিষ্টি চাটনি বানিয়ে নেব। তো চলো এটাকে ম্যাশ করে নিই। এই যে তেঁতুলটার মধ্যে সামান্য গুড় দিয়েছি, তো চাটনিটা আমি মিষ্টি মিষ্টি বানাবো, টক মিষ্টি। তো গুড়টা আমি একটু বেশি করেই দিয়েছি। চাটনিটা এখন আমার হয়ে গেছে। তো এই যে গ্যাসটা অফ করে দিলাম, এখন এটা ঠান্ডা হোক। তো ফিরে এলাম অনেকক্ষণ পর। আর এই যে দেখো টক দই, টক দইটা না একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো। দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এটাকে আগে সরিয়ে দিই। এই যে দইটা একটু সামান্য জল দিয়ে পাতলা করেছি। চাকুটা আনো। এখন দই বড়াগুলো সাজিয়ে নেবো। জলদি করো, তুমি কাটবে না আমি কাটবো? জলদি করো। দিয়ে দিচ্ছি। কি করলাম? এটা পাতলা করবো দইটা। টক দই পুরো, কিন্তু তুমি মিষ্টি দেবো? পুরো টক আছে। মিষ্টি তো তোমার আছে তো। কি মিষ্টি? কি মিষ্টি? একটু চিনি দেবো? যা করবে করো, আগে তো করতে পারতে। আমি মিষ্টি খাবো না। মিষ্টি খাবে না? তোদের দাদা মিষ্টি একদম পছন্দ করে না, আর আমি আর সায়ন মিষ্টি খুব পছন্দ করি। দুইটা একটু পাতলা করলে ভালো হতো। তুমি তোমারটা ঢালো। মিষ্টি আছে উঠবে। হ্যাঁ বাস বাস, এইভাবে ঢালতে হয় একদম, সেই এক চামচ দিদি। কিছু তো বলাই হলো না। তো দেখো এদিকে বড়াগুলো আগে কেটে সাজিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দই দিলাম, তারপরে এই চাটনি আর বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, আর এই যে লঙ্কা গুঁড়ো, আর উপর থেকে একটু সেও দিয়ে দেবো। তাহলে রেডি। বাস এই যে দই বড়া রেডি। কেমন লাগছে দেখো? দেখতেও দারুণ লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো তোমরাও ট্রাই করতেই পারো। তো চলো এখন পরিবেশন করি। কোনটা তোমারটা নিয়ে যাও? বেটুটা নিয়ে যাচ্ছি। তাহলে বেটুটা নিয়ে যাও, মামুটা নিয়ে যাচ্ছি। এটা কম মিষ্টি। ওইটা ওর, তোমার টক, ওর মিষ্টি। আমি জানি না, তোমরা নিজেরা দেখে নাও। আর সব সময় ফোন নিয়ে বসে, সব সময়।
এদিকে মা কাজ করছে। মামা আমিও নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।